বলতে পারবো না, প্রবঞ্চক বলতে পারবো না, বেঈমান বলতে পারবো না, গাদ্দার বলতে পারবো না। তাহলে আমরা কাদেরকে বলবো? কাদেরকে বলবো? আপনারা তো বেঈমানি করেছেন। আপনি লন্ডনে ছিলেন, আপনি রক্ত দেন নাই তো? রক্ত আমি দিছি, আমি দিছি, আমি দিছি, রক্ত দেন না নাকি? আমরা দেখেছি আমাদের পাশের কত হত্যার শিকার হয়েছেন। তারা ক্রমামরিত্র নামে একজনের মাথায় হাত বুলাই দেয়, খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের পক্ষে প্রচার করে। সেই যাই আমাদের জসিম ভাই যে জুলাই গণঅভ্যুত্থানে চোখ হারাইছে, তারা বলে কানা জসিম। আমাদের সেই আতিক গাজী যে হাত হারাইছে, তাকে বলে যে হচ্ছে ইয়া কি মানে এই ধরনের করে বেঈমান, প্রতারক, এই ধরনের নিমক খারাপ এই জাতি দেখেছে কিনা সন্দেহ। অনেক কষ্ট লাগে, আমরা বলি না, আমরা অনেক হিসাব করে বলি, অনেক হিসাব করে বলি, কিন্তু আমাদের মধ্যে তো কেউ হিসাব ছাড়া অনেকে বলে, কারণ তার সাহস আমাদের চাইতে বেশি, এজন্য বেশি বলে। কিন্তু আমরা সবাই যখন ওই সাহস দেখানো শুরু করব, তখন ওই তারেক রহমান এর চাইতে বড় নেতা হিসাবে ওইখানে আমাদেরকে আটকে রাখতে পারবে না। আমরা সবাই সাহস এখনো দেখাচ্ছি না, এক দুজন সাহস দেখাচ্ছে, সাহস আমাদের সবারই আছে। আমরা হাসিনার গুলি মোকাবেলা করে এসে এখানে আসছি, সাহস আমাদের অনেক আছে। ক্ষমতায় যাইয়া যদি মনে করেন দেখবেন এরা আবার আগামীতে ক্ষমতায় থাকার জন্য আবার নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আবার ঝামেলা করবে, বিএনপি সেই কথা আগাচ্ছে, আবার করবে। কারণ তারা যেগুলা নিয়ে সরকারকে প্রশ্ন করা যায় সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিচ্ছে। সেই ক্ষমতায় এসে সে 12টা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে তার দলের নেতাদেরকে বসাই দিচ্ছে। সেই নির্বাচন কমিশনের যুগ্ম অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে তার নির্বাচন পরিচালনা কমিটির অবসরপ্রাপ্ত একজন সচিবকে। সে করবে সুষ্ঠু নির্বাচন, সে করবে গণতান্ত্রিক শাসন। এরপর আমরা বলতে পারবো না বেঈমানি করতেছে, প্রতারণা করতেছে। এবং নির্বাচন কমিশনের সেই অতিরিক্ত সচিবের অফিস মনে হয় বিএনপির ওয়ার্ড কার্যালয় বানায় হয়েছে। ভয়াবহ পরিবেশ তৈরি করছে। শাইখ হাসিনা তো কত রয়ে করতে একটু দেখাইতেছে আমি আসছি, কিন্তু তারা ক্রমে সেটাও দেখাচ্ছে না। নির্লজ্জের মতো এখন পর্যন্ত হবিগঞ্জের সেই হামলাকারীদের একজন বহিষ্কার করে নাই, একজনকে অ্যারেস্ট করে নাই। এর থেকে বড় ভয়াবহ নির্লজ্জ আর কি থাকতে পারে?